আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আমরা অনেক সময় দেখা যায় নামাজগুলো সঠিকভাবে পড়তে পারি না, নামাজের রুকুন আরকানগুলো সঠিকভাবে আমরা আদায় করতে পারি না, আমাদের নামাজগুলো ভুল হয়ে যায়। এই জন্য আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। প্রথম কথা হচ্ছে নামাজটি আপনি কখন পড়বেন। নামাজটি পড়ার সময় হচ্ছে ফজরের আজান যখন দেওয়া হবে, এই ফজরের আজানের পরে আপনি প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। তো সুন্নাত যেভাবে পড়বেন, ফরজের রুকু সেজদাও সেভাবে পড়বেন, শুধু একটু ভিন্নতা। প্রথমত আপনাকে নিয়ত করতে হবে যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করিতেছি। যদি আপনি নিজে নামাজ পড়ান সেটা নিয়ত করবেন, আমি ফজরের ফরজ পড়ানোর নিয়ত করিতেছি। আর যদি আপনি পড়েন, আপনি নিয়ত করবেন আমি ফজরের নামাজ পড়ার জন্য নিয়ত করিতেছি। এরকমভাবে আপনি নিয়ত করলে হয়ে যাবে। তাহলে নিয়তটি করার পরে আপনাকে উত্তমরূপে অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে আপনি এবার প্রথমে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে নেবেন। হাত বেঁধে সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আপনারা মনে মনে আমিন পড়বেন। এখন আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে সিরিয়াল অনুযায়ী। কোরআনুল কারিমের ভিতরে যেভাবে সূরা সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে তেলাওয়াত করতে হবে। তো আমি প্রথমে সূরা লাহাব পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে আপনি এইভাবে সূরা লাহাব পাঠ করে এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এরপরে আপনি আবার আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করতে হবে। এরপরে দ্বিতীয় সেজদা করবেন, এইভাবে রুকু সেজদা করে দাঁড়িয়ে যাবেন। তাহলে প্রথম রাকাত শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি নিতে হবে। তো প্রথমে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। প্রথমের মতো সূরা ফাতিহা পাঠ করে এবার আপনি বিসমিল্লাহ সহকারে অন্য একটি সূরা মিলাবেন। যেহেতু প্রথমে আমি সূরা লাহাব পড়েছি, কোরআনুল কারিমের সূরা সিরিয়াল অনুযায়ী লাহাবের পরে হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস আপনাকে এবার পাঠ করতে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد। তাহলে আপনারা এবার সূরা ইখলাস শেষ করে রুকুতে যাবেন প্রথম রাকাতের মতো। রুকু সেজদা প্রথম রাকাতের মতোই আপনাকে করতে হবে। রুকু সেজদা করার পরে সেই বৈঠকে বসে আপনি প্রথমে তাশাহুদ পাঠ করতে হবে এইভাবে: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এবার তাশাহুদ শেষ করে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ শেষ হওয়ার পরে আপনারা এবার দোয়া মাসুরা পাঠ করবেন এইভাবে: اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। দোয়া মাসুরা শেষ করে এবার আপনাকে সালাম ফেরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে ডান দিকে, এরপরে বাম দিকে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পরে তাহলে আপনাদের মোটামুটি ফজর নামাজটা পুরাদমে শেষ হয়ে গিয়েছে। তাহলে ফজর নামাজ শেষ করে আপনারা যদি কোনো আমলীয়ত সূরাগুলো পারেন, সূরা ইয়াসিন পাঠ করা, এরপরে দোয়া হাসরের শেষে অর্থাৎ সূরা হাসরের শেষে 3 আয়াত পাঠ করা, এই সমস্ত তাসবিহ এবং কিছু কিছু আমল আছে, এগুলো আপনারা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া করে আল্লাহর কাছে আপনারা চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবেন। আর যদি কোনো ব্যক্তি ফজর নামাজ কাজা করে ফেলেন, অর্থাৎ নামাজ যদি শেষ রাতে ফজরের সময়ের ভিতরে যদি আপনারা পড়তে না পারেন, তাহলে কখন পড়বেন? তাহলে সূর্য ওঠার পরে আপনারা গাজা নামাজটা পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।